সংস্থার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, সংস্থার আইডিতে হোল্ডিং এন্ট্রি করে সেই হোল্ডিংটা কিভাবে সংস্থার আইডিতে এন্ট্রি মানে অ্যাড করবেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন যে রীতিমধ্যে বাংলাদেশ রেলওয়ের একটি নোটিশ আসছে বা চিঠি আসছে প্রত্যেকটা ভূমি অফিসে। বাংলাদেশ রেলওয়ের যে হোল্ডিংগুলো রয়েছে সেই হোল্ডিংয়ে গুলোর খাজনাগুলো পরিশোধ করার জন্য বিশেষ চিঠি আসছে প্রায় প্রত্যেকটা ভূমি অফিসেই, যার কারণে আমার কাছে কমেন্ট আসছে, ভাই এই হোল্ডিংগুলো কিভাবে এন্ট্রি করব বা সংস্থার আইডি কিভাবে খুলবো, আর আইডি খোলার পর যে সংস্থার হোল্ডিংগুলো রয়েছে সেই হোল্ডিংগুলো সেই আইডিতে কিভাবে এন্ট্রি করব, বিস্তারিত একটা ভিডিও দেন ভাই, আমরা পারছি না। তো এই মূলত সেই জন্যই মূলত এই ভিডিওটা A to Z কন্টিনিউ করুন। আশা করি আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এবং আপনারা সংস্থার আইডি কিভাবে খুলবেন এবং সেই আইডিতে কিভাবে হোল্ডিং গুলো যুক্ত করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। ভিডিওটি একটু লম্বা হবে, স্কিপ না করে ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। তো কথা না বলে আমি ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিন থেকে আমি চলে যাচ্ছি আমাদের যে অফিসের আইডি আছে সেই অফিসের আইডি থেকে, তারপর এখান থেকে চলে যাব ভূমি উন্নয়ন কর। তো ভূমি উন্নয়ন কর আসার পর এখান থেকে আমরা যেহেতু না সংস্থার অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে সংস্থার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব বা খুলে নিব। তো সংস্থার অ্যাকাউন্ট করার জন্য আমি প্রথমে একটি নোটপ্যাডে যে ইউজার আইডিটা দেওয়ার নিয়মটা বলে দিছে চিঠিতে, সেই চিঠি অনুযায়ী আমি ইউজার আইডিটা ক্রিয়েট করে নিলাম, মানে আগে লিখে নিলাম নোটপ্যাডে। তারপর পাসওয়ার্ডটা যেটা দিতে বলেছে সেম পাসওয়ার্ডটা এখানে আমি নোটপ্যাডে লিখে নিলাম আগে থেকেই, কারণ এটা করলে কপি পেস্ট করে এখান থেকে কপি পেস্ট করে কাজটা করার সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনাটাও কম হবে, যার কারণে আমি এইভাবে করছি। তো এখন আমরা এখান থেকে ইউজার আইডি যেটা তৈরি করলাম সেই ইউজার আইডিটা জাস্ট কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি এখান থেকে সংস্থার আইডি যেহেতু খুলবো, সেক্ষেত্রে আমি এখানে চলে যাব সংস্থা। তারপর সংস্থান থেকে এখান থেকে আমি নিবন্ধন আছে, নিবন্ধনে জাস্ট ক্লিক করে দিব। তো নিবন্ধনে ক্লিক করার পর নিবন্ধন করার জন্য যে একটি ফর্ম আছে, এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে ক্যাটাগরি অনুযায়ী সংস্থার ধরন কি আছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সংস্থার ক্যাটাগরি যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তো এখানে আমি প্রথমে সরকারি প্রতিষ্ঠানটা দিয়ে নিলাম। তারপর এখানে সংস্থার ধরন হবে বাংলাদেশ রেলওয়ে। তো বাংলাদেশ রেলওয়ে এখানে অনেকগুলো সংস্থার ধরন রয়েছে, তার মধ্য থেকে বাংলাদেশ রেলওয়ে যে কাজটা যেহেতু করতে চাচ্ছি আমি, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ রেলওয়েটা খুঁজে বের করে নিব। তো খুঁজে পাচ্ছিলাম না, তখন কিন্তু আমি এখানে কম্পোজ করলেও কিন্তু অনেক সময় চলে আসে। তো এখানে কম্পোজ করার অপশন রয়েছে, আমি এখন খুঁজে যেহেতু পাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখানে কম্পোজ করে সার্চ করে দেওয়ার বের করার চেষ্টা করব। তো আমি এখন একটু কম্পোজ করে দেখি পাওয়া যায় কিনা। তো কম্পোজ করছি বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ লিখলেই বাংলাদেশের যতগুলো রয়েছে সবগুলো চলে আসবে। তো এখানে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখে স্পেস দিলেও কিন্তু আপনি বাংলাদেশ পুরোটা লিখতে পারেন। তো বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লেখার পর একটু একটা একটা করে সার্চ করলে বাংলাদেশ রেলওয়েটা পাওয়া যাবে। আপনি যদি বাংলাদেশ রেলওয়েটাও লেখেন তাহলেও কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে কিন্তু চলে আসবে। অনেকগুলো বাংলাদেশের যে অপশনগুলো রয়েছে সবগুলোই কিন্তু চলে আসছে আস্তে আস্তে। তো ফাইনালি কিন্তু পেয়ে গেছে, এখানে বাংলাদেশ রেলওয়ে অপশনটা কিন্তু আছে। তো আমি এখান থেকে বাংলাদেশ রেলওয়েটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের যে ইউজার আইডিটা কপি করেছিলাম সেই ইউজার আইডিটা এখানে কপি পেস্ট করতে হবে। তো এখানে সংস্থার নামটা কি দেবো, বা সংস্থার নামটা আমরা পর্চা অনুযায়ী কিন্তু দিতে পারি। তো সংস্থার নাম রয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থার ধরন এবং বাংলাদেশ সংস্থার নাম অবশ্যই সেম রাখতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা আমাদের চিঠিতে বলে দিয়েছে, সেই চিঠি অনুযায়ী মোবাইল নাম্বারটা এখানে বসাই দিলাম। তারপর এখানে যে পাসওয়ার্ডটা দিতে বলছে, প্রথমে এখান থেকে যে ইউজার আইডিটা দিতে বলছে সেই ইউজার আইডিটা আমি এখানে কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। এখানে কিন্তু মন্তব্যের একটা ঘর আছে, ওখানে আপনি অপশনাল না লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তো দেওয়ার পর এখন আমি পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, পাসওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দিব। তো পাসওয়ার্ডটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে সংস্থার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানে লিখে নিতে হবে। প্রথমে আমি নোটপ্যাডে ইমেল অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। তো এই নোটপ্যাডে ইমেল অ্যাড্রেসটা লেখার পর এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা পুরো কপি করে ওখানে জাস্ট পেস্ট করে দিব। তো প্রথমে আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা পুরো কপি করে নিচ্ছি। তারপর আমরা সংস্থার ইমেল অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দিব, কপি পেস্ট করে দিব। তো মন্তব্যের ঘর আছে, এখানে অপশনাল, আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তো সর্বশেষ সবকিছু চেক আউট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সংস্থার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা খোলা হয়ে যাবে। তো এটা আমি নোটপ্যাডে পুরো ডিটেলস সেভ করে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ রেলওয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম পুরোটাই কিন্তু সেভ হয়ে গেছে বা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।
তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আরেকবার চেক করে নিতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে একবার দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। তো সবকিছু ঠিক আছে। তো এখন আমি এই আইডিতে আমি একটা হোল্ডিং অ্যাড করে দেখাবো। প্রথমে আমি একটা হোল্ডিং অ্যাড করছি। তো এই হোল্ডিংটা হলো যে কাঠদাহ মৌজার। তো এখানে এন্ট্রি করার সময় এখানে যে নিয়ম আছে হোল্ডিং এন্ট্রির, সেই এন্ট্রি অনুযায়ী করবেন। তো এখানে প্রথমে দিবেন হচ্ছে বাংলাদেশ রেলওয়ে সংস্থার নাম, প্রথমে দিবেন বাংলাদেশ রেলওয়ে। তারপর একটু অপেক্ষা করলে এখানে সংস্থার ধরনও চলে আসবে। তো বাংলাদেশ রেলওয়ে দিয়ে দিলাম, সংস্থার নামটা দিয়ে দিলাম, ধরন এবং সংস্থার নাম সেম, সেক্ষেত্রে সেম দিয়ে দিলাম। তো এখানে প্রতিনিধির নাম দেওয়া আছে, ওখানে যেই নামটা দেওয়া আছে আপনার চিরকুটে বা আপনার যে কোনো প্রতিষ্ঠানের যে মানে দায়িত্বে আছে তার যে কোনো একজনের নামটা এখানে জাস্ট দিলেই হবে। তো আমি এখানে যেই বাংলাদেশ রেলওয়ে যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধির নামটাই আমি এখানে দিলাম। তো দেওয়ার পর তার পদবি কি পোস্টে আছে সেই পদবিটা এখানে জাস্ট সিম্পলি টাইপ করে দিবেন। তো এই পর্যায়ে আমরা এখানে খতিয়ান নাম্বার, দাগ নম্বর, জমির পরিমাণ, জমির রেকর্ডীয় শ্রেণী সবকিছু দিব। তো প্রথমে আমার এখানে কয়টা দাগ আছে সেই দাগগুলো এন্ট্রি করে নেওয়ার জন্য আমরা আরো করে এখানে যেগুলো দাগগুলো রয়েছে সেই দাগগুলো প্রথমে এন্ট্রি করে নিব। তো দাগগুলো এন্ট্রি করার জন্য আমি এখানে আরো দিয়ে এখানে মনে হয় 4-5টা মতো দাগ আছে। তো আমি এখানে 4-5টা দাগই এখানে এন্ট্রি করে নিচ্ছি। প্রথমটা এখানে দেখতে পাচ্ছেন 81, 86, 186, 200 আর হচ্ছে 288। তো সম্পূর্ণ ঠিক আছে কিনা আমি রেকর্ডের সাথে একটু মেলাই নিচ্ছি, কারণ এটা যেহেতু সংস্থার অ্যাকাউন্ট তা বাংলাদেশ সরকারের, সেক্ষেত্রে এটা সমস্ত ঠিক আছে কিনা অবশ্যই আমরা দেখে শুনে কাজ করব। তো প্রথম দাগে রয়েছে রেল রাস্তা, মানে এখানে 4টা দাগে রেল রাস্তা রয়েছে। তো রেল রাস্তা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর জমির পরিমাণটা কি আছে সেই জমির পরিমাণটা এখানে লিখে দিতে হবে। তো আমরা এখানে জমির পরিমাণটা লিখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। তো তারপর এখান থেকে আরেকবার চেক করে নিব। আমরা চেক করার পর এখানে সেভে যাব। তারপর এখান থেকে সংরক্ষণ যে অপশনটা আছে সেই সংরক্ষণ অপশনে ক্লিক করলাম। তারপর হোল্ডিংটি সেভ করতে চান, হ্যাঁ আমিও সেভ করতে চাই, পরবর্তী এবং পরবর্তী। তো এই সব কিছু হয়ে গেলে আপনার হোল্ডিংটি খুব সহজে এন্ট্রি হয়ে যাবে। তাও এন্ট্রি হয়ে গেছে। এখন আমি চেক করব আমার এই হোল্ডিংটি আমাদের যেই অ্যাকাউন্টটা করেছি, সংস্থার অ্যাকাউন্টটি করেছি সেটাই গেছে কিনা। তো প্রথমে আমি এখানে এটা অনুমোদন করে নেওয়ার জন্য আমি হোল্ডিংটা একটু সার্চ করে নিচ্ছি মানে বিস্তারিত দেখার জন্য যে দাবি টাবি ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন দাবি ঠিক আছে কিনা, এখানে হাল দাবি কত আছে দেখবো, মোট জমির পরিমাণ ঠিক আছে কিনা এবং হাল দাবি ঠিক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি এখানে মোট জমির পরিমাণ ঠিক আছে এবং এখানে হাল দাবিটাও এখানে ঠিক আছে। তো এখানে হোল্ডিং এন্ট্রি কোনো প্রবলেম নাই। তো এই পর্যায়ে আমি এখন আমার যে হোল্ডিংটিকে এন্ট্রি করলাম, মানে যেই অ্যাকাউন্টটা খুললাম আমি সংস্থা, সেই অ্যাকাউন্টটা আমি জাস্ট লগ ইন করে নিব প্রথমে। তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য যে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করছিলাম সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমরা এখানে কপি পেস্ট করব। তো প্রথমে আমি এখান থেকে সংস্থা লগ ইনে যাব। তো সংস্থা লগ ইনে যাওয়ার পর আমি যে নোটপ্যাডে ইউজার আইডি পাসওয়ার্ডটা লিখে রাখছিলাম সেখান থেকে কপি পেস্ট করছি। তো এখান থেকে প্রথমে ইউজার আইডিটা নিলাম, তারপর পাসওয়ার্ডটা নিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে যোগফল দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পর আমি একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বমোট হোল্ডিং সংখ্যা একটি, তার মানে এটা চলে আসছে। আমি এখানে হোল্ডিংয়ে যাচ্ছি। হোল্ডিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা অপেক্ষমানে আছে, তার মানে এটা আমি যেটা এন্ট্রি করেছি সেটা কিন্তু এখানে চলে আসছে, তার মানে আমার এন্ট্রিটা সফল হয়েছে। এখন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে যেটা এন্ট্রি করলাম হোল্ডিংটি, সেই হোল্ডিংটাকে জাস্ট অনুমোদন করে দিলে এটার খাজনা দিতে পারবে। তো এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কি বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিয়েটিভ মেহেদীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।